এই যে তখন যেটা বলছিলাম যে এইখানে আসলে ট্রাফিক আইনগুলো খুব সুন্দরভাবে মানা হয়, এবং এমনকি যে ছোট ছোট লেন দেখেন, এইটা একটা চিকন একটা সড়ক, এই চিকন একটা সড়কেও এইখানে কিন্তু কি বলে এগুলোকে, কি বলে এগুলোকে, কি বলে, জেব্রা ক্রসিং। স্যার, হ্যাঁ, জেব্রা ক্রসিং দেওয়া, একদম ছোট দেখা যাচ্ছে, একদম সরু একটা গলি, এখানে হচ্ছে মেন রোড থেকে জেব্রা ক্রসিং দেওয়া। এগুলো হচ্ছে বাইক স্ট্যান্ড বা সাইকেল স্ট্যান্ড, এখানে রাখতে পারবে। আবার এখানে একটা মজার জিনিস দেখলাম যে এখানে ওনাদের অ্যাপসের মাধ্যমে সাইকেল বা অটো বাইক হচ্ছে নেওয়া যায়, রাস্তায় থাকে, তাদের কার্ড পাঞ্চ করলে সেটা লক খুলে যায়, তারা সেটা ব্যবহার করে। বা যে নির্দিষ্ট স্থানেও যে রাখতে হবে ব্যাপারটা এমন না, যে যেখানে যাচ্ছে তার যাত্রার শেষ হলে সেখানে রেখে দিচ্ছে, আবার সেখান থেকে আবার আরেকজনের প্রয়োজন হলে সে তার কার্ড পাঞ্চ করে আবার সে যানবাহনটা ব্যবহার করছে। এই যে এই সাইকেলগুলো, এই সাইকেলগুলো পুরো শহর জুড়ে এইভাবেই রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে আছে। এখানে স্ক্যান করতে হয়, তাদের অ্যাপসের মাধ্যমে স্ক্যান করলে তখন এই সাইকেলের লকটা খুলে যায়। খুলে গেলে তখন সে তার নির্দিষ্ট জায়গায় যায় বা ওখানে আবার রেখে দেয়, সেখান থেকে আবার যার প্রয়োজন হয় সে ব্যবহার করে। তো এটা অ্যাপস থেকেই, তাদের অ্যাপস থেকেই আবার টাকা কেটে নেয়, যার যে পরিমাণ রেন্ট আসে। আলিবে, হ্যাঁ, অ্যাপস, আলিবে অ্যাপস। মোটামুটি যারা চায়না সম্পর্কে খুব ভালো মতো করে জানেন, তো সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 3 থেকে 4টা অ্যাপস আছে, যে অ্যাপসগুলো না জানলেই নয়। যেমন উইচ্যাট, এটা তো মাস্ট বি। আপনার মনে করেন যে আপনি উইচ্যাট ছাড়া চায়না উইচ্যাট ছাড়া কানেকশনে কন্ট্যাক্ট থাকবে না, ইন্টারনেট কানেকশন থাকবে না। দ্বিতীয়ত হলো আপনার আলিপে দরকার হবে। যদি আলিপেতে আপনারা নতুন বা অন্যান্য দেশ থেকে আসলে আপনি আলিপেটার ওয়ালেটটা ইউজ করতে পারবেন না, বা প্লাস আপনি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, উইচ্যাটের যে ওয়ালেটটা আছে সেটা ইউজ করতে পারবেন না। যদি আপনারা মিনিমাম 7 দিন বা 2 সপ্তাহ মতো থাকেন, তাহলে সেক্ষেত্রে হয়তো এখানে একটা অ্যাকাউন্ট খুলে প্লাস ইয়েটা করতে পারবেন। মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হইতে 3 দিন লাগে। অ্যাক্টিভ হতে 3 দিন লাগে। এই যে সব, এই যে সাইকেলগুলো আছে, এখান থেকে সবাই তার প্রয়োজন নিয়ে এলাকায় চলে যাচ্ছে, আবার সেখানেই রেখে দিচ্ছে, আবার যার প্রয়োজন হচ্ছে সে নিয়ে আবার তার গন্তব্যে চলে যাচ্ছে। এই যে আমরা আমাদের হোটেলের চলে এসেছি, হান্টিং হোটেল, এটা আমাদের হোটেল। এই যে ফুটপাথ দিয়ে ইলেকট্রিক বাইকগুলো চলছে। তো আপাতত এখন আমাদের আজকে হাঁটাহাঁটি শেষ, রাত হয়ে গেছে, যেহেতু আমরা আজকে আসছি। আর আমাদের এয়ারপোর্টে আসলে একটি বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, সেটা নিয়ে আবার পরে আলাপ করব। আপাতত রাখছি। হোটেলের লবিতে বসে বসে মনে করেন যে অনেক বিষয় নিয়ে আলাপ করবো, আসেন।